শিক্ষার্থীদের জন্য মে মাসের পর থেকে সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। রাহু মকর রাশির দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে থাকার ফলে অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ আসবে, কিন্তু অতিরিক্ত ব্যয় ও সম্পর্কের ক্ষেত্রে কঠোর শব্দ ব্যবহারে সাবধান থাকতে হবে। কিন্তু মকর রাশির অষ্টম ভাবে সিংহ রাশিতে থাকার ফলে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, রহস্যময় বিষয়ে প্রতি আকর্ষণ বাড়বে, আধ্যাত্মিকতা বৃদ্ধি হবে, স্বাস্থ্য সমস্যা থাকবে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং অপ্রত্যাশিত উৎস থেকে আয় হবে। আজ এখানে 2026 সালের মকর রাশির প্রধান গ্রহদের অবস্থান এবং ফলাফল নিয়ে আলোচনা শেষ করছি। আলোচনা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।